কোচিং ছাড়াই চমকপ্রদ সাফল্য শাহনাজ পারভীনের। নিজ প্রচেষ্টায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাপ্তার মেয়ে শাহনাজ পারভীন সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে চমকপ্রদ সাফল্য লাভ করল। কঠোর পরিশ্রম হলো সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তার বাস্তব উদাহরণ ভাপ্তার শাহনাজ পারভীন। দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোরভাবে পরিশ্রম করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। সেই উদাহরণই হলো ভাপ্তার মেয়ে শাহনাজ পারভীন। হাই মাদ্রাসা পরীক্ষার পর আবারও সাফল্যের পালক ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার মুকুটে। ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্রী শাহনাজ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে ৭,৩০৩ র্যাঙ্ক করে এলাকার নাম উজ্জ্বল করল। তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সকলে। শাহনাজের পড়াশোনার ভিত অবশ্য ভাপ্তা মহসিনিয়া ইসলামিয়া শিশু মাদ্রাসায়। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসায় ভর্তি হয় শাহনাজ। নিজের অক্লান্ত প্রচেষ্টায় অনলাইন কোচিং নিয়ে শাহনাজের এই চমকপ্রদ সাফল্য। তার সাফল্যের মোটিভেটর হলো তার বাবা মা। রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার মেয়ের সাফল্যের পেছনে আমার মেয়ের খুব প্রচেষ্টা ছিল এবং ছোটোবেলা থেকে একটা যেন পড়ার দিকে একটা ওর আগ্রহ ছিল, সেইটাকে হয়তো আমি আগিয়ে নিয়ে গেছি। এবং এর পেছনে ভাপ্তার সকল মাস্টার, ভাপ্তা আজিজিয়া থেকে ভাপ্তা শিশু মাদ্রাসার সকল মাস্টারদের ওর প্রতি একটা ফলো ছিল, ওকে সেইভাবে দেখতো এবং নিজেও খুব চেষ্টা করেছি। তো মেয়ে কোচিং ছাড়াই এরকম একটা ভালো রেজাল্ট করলো, কি বলবেন? গত বছর যেমন আমার মেয়ে ওই গত বছর একটা প্রশ্ন দাগ বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে গত বছর এই ডাক্তারি চান্স পায়নি খুব, কিন্তু মেয়ের ভিতরে একটা জেদ ছিল না যে আমি করবই। সেই জেদের উপরেও পড়াশোনা করতো, ওর চেষ্টার উপরেই ও এই বছর অনলাইনে ক্লাস নিয়ে এবং এলেনকোটায় যে মক টেস্টগুলো হয় ওখানেই পরীক্ষা দিয়ে আজকে মেয়ের এই সাফল্য। গত বছর কী কারণে চান্স পায়নি বললেন? গত বছর চান্স পায়নি বলতে গেলে পরে ও একটা প্রশ্ন মানে যে লাস্ট কাট আপ এসেছিল সেটা হচ্ছে একটা প্রশ্নর একটা দাগ বেরিয়ে গেছিলো, শুধু একটা দাগের বেরিয়ে যাওয়ার জন্যই আমার মেয়ে সাফল্য পায়নি গত বছর। এই জেদ এবং পরিশ্রম, হ্যাঁ, জেদ এবং পরিশ্রম দুটোই ছিল আমার মেয়ের ভিতরে। আমরা হয়তো একটু আমার আব্বু হিসাবে যতটুকু সাপোর্ট করার, আব্বু এইটুকু করতে হবে এইটুকু করতে হবে, হয়তো অতটুকু করেছি, কিন্তু মেয়ের খুব প্রচেষ্টা ছিল ওর জন্য আজ এই জায়গায়। আপনার মেয়ে দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আনুমানিক 8 থেকে 10 ঘন্টা। দিনে বেশি করতো না রাত্রিতে বেশি? যখন সময় পেত, মানে পিডাব্লিউ যে ক্লাসটা চলতো ওটা তো দিনের বেলায় হতো, আর রাত্রিবেলা হয়তো পড়তো কিছুটা। আর আমি মেয়েকে খুব চাপ দিইনি, মেয়ে ওর ইচ্ছায় যতটা ইচ্ছা পড়েছে। আমি তো এখন আমার কাজ নিয়ে ব্যস্ত। আমি বাবা হিসাবে আমার জীবনে সবথেকে একটা যেন একটা বড় পাওনা আল্লাহ আমাকে দিয়েছে। আগামীতে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কী বার্তা দিতে চেয়েছেন? আমি আগামী ছাত্রছাত্রীরা এই বছর হয়তো 2024-এ অনেকটা হাই কাট আপ উঠে যাচ্ছে, হয়তো কোনো কারণবশত অনেকেই আজকে 620 পেয়েও আজকে হয়তো তারা পাচ্ছে না, কলেজ পাচ্ছে না। তো তাদেরকে বলবো আগামী দিন তারা যেন আর একটু চেষ্টা করো, আরও বেশি করে পড়ো। আমি সব ছাত্রছাত্রীদের দেখাই বলবো, আমার এই অঞ্চলের বা সব গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের দেখাই বলবো যে আমার মেয়ের মতো বা আরও সব ছেলেরা যারা গিয়ে 720 পেয়েছে, যে 67 জন, আমি চাইবো যেন আমার মুর্শিদাবাদ থেকেই যেন আগামী বছর যেন 10 জনকে আমি দেখতে চাই। আপনার নাম? মোহাম্মদ ইব্রাহিম শেখ।